এই যে দেখছো মহাশয় এনে আমার ছাদ বাগানের সর্বনাশ করে দিয়েছে। লাউ, তারপরে মিষ্টি কুমড়া, শসা গাছ একদম সবগুলা ডগা কেটে দিয়েছে। যাই হোক, ছাদটাতে পাতা পড়ে অপরিষ্কার হয়ে আছে, একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পর কি সুন্দর দেখাচ্ছে, দেখো ওভারঅল লুকটা। আর আমার ছাদ বাগানে কি কি হচ্ছে, সর্বনাশ করেছে এই মহাশয়, অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখো আমার ছোট্ট বেবির কি বলে ফর্মুলা মিল্কের কৌটাগুলো ফেলি না, এটাতে টমেটো চারা দিয়ে দিয়েছি। এই যে দেখো সফেদা, মাশাআল্লাহ। এই পাশে হচ্ছে লাল পেয়ারা, ড্রাগন, তারপর হচ্ছে বেগুন গাছে ফুল আসছে, দেখো মাশাআল্লাহ। এই যে দেখতেছো আমার হচ্ছে পুদিনা পাতা গাছ, ফ্রেশ পুদিনা। এখানে আছে হচ্ছে একটা আম গাছ, থাই পাতা। আর এই যে দেখো, মানে এত সুন্দর হয়ে বেয়ে বেয়ে উঠতেছিল, সবগুলা ডগা কেটে দিয়েছে। তারপর ওইটা থেকে আবার কুশি গজিয়ে হচ্ছে ছোট ছোট শসা আসছে। এখানে হচ্ছে আমার করলা গাছ, করলা গাছে ফুল আসছে, ছোট ছোট করলাও আসছে। এই যে দেখতেছো মিষ্টি লাউ গাছ, এটা একদম সবগুলা ডগা কেটে দিয়েছিল। মাশাআল্লাহ, আবার হচ্ছে কুশি জ্বালিয়ে আবার হচ্ছে পাতা বের হচ্ছে। এটা হচ্ছে আমার কামরাঙ্গা মরিচের গাছ। মাশাআল্লাহ, একটা কামরাঙ্গা মরিচ লাল টুকটাকা হয়ে পেকে আছে। এই পাশে গাছটাতেও 2টা কামরাঙা মরিচ ধরেছে। সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবা। এ পাশে হচ্ছে আমার 4টা পাহাড়ি মরিচের চারা আছে, পাহাড়ি মরিচগুলো তুলে নিচ্ছি। এই মরিচটা এত পরিমাণ ঝাল, অনেক ঝাল। আমি ভাবছিলাম যে সাদা হয়তো তেমন একটা ঝাল হবে না, কিন্তু আমার ধারণাই ভুল ছিল, খুবই ঝাল, একদম অনেক বেশি। যাই হোক, কামরাঙা মরিচটা নিয়ে নিলাম, আর একটা কাঁচাও নিয়ে নিতেছি। কামরাঙ্গা মরিচের ফ্লেভার কিন্তু আমার কাছে সেই লাগে। সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবা। এই ছোট ছোট প্রাপ্তি কিন্তু আলহামদুলিল্লাহ মনটাকে অনেক খুশি করে দেয়, তাই না? যারা হচ্ছে আমার মতন টুকিটাকি ছাদ বাগান করো তারা বুঝবা এটার প্রাপ্তিটা কতটা শান্তি। এই ছিল আজকে আমার মিনি একটা ছাদ বাগানের ব্লগ। কেমন লাগলো?